হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমার জন্মদিন, তাই আজকের ভিডিওটি আমি আপনাদের কাছে বিশেষ করে বড়দের কাছে আশীর্বাদ আর ছোটদের কাছে ভালোবাসা চেয়ে শুরু করছি। এখন ঘড়িতে সময় রাত্রি 10টা। হ্যাঁ, জন্মদিন প্রায় শেষের পথেই, কারণ এই রাত্রিবেলা ছাড়া তো সময় হয় না এইসব করার জন্যে। যদিও কালকের থেকেই ও বলছিল কেক আনবে বলে, তবে আমি বারবার তাকে বারণ করে গিয়েছি। তবে আজকে যখন অফিস থেকে আসে তখন ও কেক নিয়ে এসছে। এরপর কেক যখন এনেছে সেটা তো বেশ আনন্দ করে কাটবো, সেটাই স্বাভাবিক। যার জন্য আমি রেডি হয়ে নিয়েছি আমার সব থেকে পছন্দের পোশাকটিতে। বঙ্গনারীরা যেটা সব থেকে বেশি পছন্দ করে শাড়ি, আমিও তার ব্যতিক্রম নই। তাই শাড়ির প্রতি ভালোবাসা থেকেই আজকে জন্মদিনের দিনটিতেও বেছে নিলাম সেই শাড়িটিকেই, যার জন্যে আমি রেডি হয়ে এসেছি। এরপরে বসেও পড়েছি কেক কাটবো বলে। আর কেক কাটার আগে সব থেকে প্রথম যে স্টেপ, এই মোমবাতিগুলো জ্বালতে হবে, যার জন্যে ও একদম রেডি। খুবই সুন্দরভাবে কেক কাটার জায়গাটা সাজানো হয়েছিল, আর যেটা আমার খুব 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 পছন্দ হয়েছে, এই ফুল, বেলুন, লাইট আর সাথে সুন্দর একটি সন্ধে। এর থেকে বেশি আর কি চাই বলুন নিজের জন্মদিনে। শাড়ি পরতে যতই ভালোবাসি, শাড়িকে ঠিকভাবে সামলানো কিন্তু আমার কর্ম নয়। ওই যেটুকু টাইম পরলাম সেইটুকু টাইমই ঠিক আছে, কারণ খুব একটা বেশি পরা হয় না, তাই অভ্যাসটাও হয়নি আর কি। চলুন এরপরে তাহলে কেক কাটি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু মি। এই কেকটা ওরিও আর চকলেট ফ্লেভারের ছিল, খেতে বেশ ভালোই ছিল। তবে আগের বার যে কেকটা আনা হয়েছিল সেটার দশা হয়েছিল খুবই বাজে, কারণ সেটি খেতে এতটাই খারাপ ছিল যে ওই কাটার সময় যেটুকু খাওয়া হয়েছিল তারপরে আর মুখে দেওয়ার মতো যোগ্যতা ছিল না। এখানে তো আর ফটো তুলে দেওয়ার জন্যে কেউ নেই, যার জন্যেই ট্রাইপডটি ভরসা, তাই সেটির ব্যবস্থা করা হচ্ছিল এখানে। আর আমি এই সোফাটাতে এসে বসলাম, কারণ ওই দিকটাতে বসার জন্যে ও বসতে পারছিল না, আর ফটো তোলার মতো পজিশনও পাওয়া যাচ্ছিল না। এই শাড়িটা আমাকে দিয়েছিল হচ্ছে যে, এটা আমি বিয়ের সময়ই পেয়েছিলাম, আর দিয়েছিল একটা দিদি। খুব সুন্দর শাড়িটা, আর আমার ভীষণ পছন্দের। বার্থডের দিনগুলোতে সত্যি সত্যিই যেন একটা অন্য রকমের ফিলিংস হয়, আর বেশ আনন্দ লাগে। কেন জানি না, যতই বয়স হয়ে যাক হয়তো এই দিনগুলোর মজা কখনোই কমবে না। দেব না যখন দেখলেন তো, আমার হাত দিয়েই আমাকে খাইয়ে দিল, যাতে আর কেকে হাত দিতে না হয়। যারা ভাবে যে না না আর হাত দেবো না বাবা, ফ্রিজে দিয়ে দিতে হবে। এখানে আমার জন্মদিন পর্ব শেষ। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে। শাড়ি পরে যে কী আনন্দ হচ্ছে তার বলে বোঝাতে পারবো না, যার জন্য শাড়িটা খুলতেই ইচ্ছে করছে না জানেন। কেক কাটা হয়ে যাওয়ার পরও বেশ খানিকক্ষণ পরেছিলাম, আর এখন তো আবার ইচ্ছে হচ্ছে আরও বেশ কয়েকটা ফটো তুলবো, তারপরই খুলবো, কারণ শাড়ি তো আর সেভাবে পরা হয় না, আর পরলে আর খুলতে ইচ্ছে করে না। চলুন আমি এবারে আপনাদেরকে আমার পুরো লুকটা দেখিয়ে দিই। এই একটা ফুল হাতা ব্লাউজ পরেছিলাম, যার সাথে শাড়ি, পেন্ডেন্ট, কানের, আর হাতে পরেছিলাম পলা বাঁধা। ওখানে যে কালো কার্ডবোর্ডটা রাখা আছে ওটা ওর অফিসের জন্য ব্যবহার করে। আর এই দিকে এখন আমি চলে এসেছি রাতের খাবার দেওয়ার জন্য। আজকে রাতে স্পেশাল মেনু হয়েছে, জন্মদিন বলে কথা, স্পেশাল তো হবেই। যার জন্য আমি বানিয়েছিলাম বাসন্তী পোলাও আর চিকেন। চলুন ওইটাই এরপর নিয়ে নিই। এই কিচেনটাও কিন্তু আমার খুব শখের, আমি বেশ যত্ন করে পুরো জায়গাটাকে সাজিয়েছি। অবশ্যই আপনারা জানাবেন যে আমার কিচেন আপনাদের কেমন লাগলো। আজকের আমাদের রাতের খাওয়ার মেনু,
নিজের হাতের রান্নারও কিন্তু স্বাদ এক অন্যরকমই হয়। যাই রান্না করি সেটাই মনে হয় আহা হা, কি অসাধারণ সুস্বাদু হয়েছে। পোলাওটা দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছিল, আর চিকেনের কালারটাও। এখন ঘড়িতে সময় 10টা মতো, আর আমার বার্থডে সেলিব্রেট ডান। এখন আমি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নেবো রাতের খাওয়ার জন্য। এত ভারী শাড়ি টাড়ি পরে না খাওয়া যায় না। অ্যানিভার্সারিতে ও যে রিংটা দিয়েছিল সেটা আমি এতদিন পরে পরলাম আজকে। চলুন এরপরে তাহলে খেয়ে নিই। এই যে আমি পোলাও আর চিকেন নিয়ে বসে পড়েছি, আর খাওয়ার পরে ডেজার্ট তো অবশ্যই আছে। খুব ভালো হয়েছিল খেতে। ডিনার কমপ্লিট করে এখন ঘড়িতে সময় প্রায় 11টা মতো। তবে এখনও চোখে ঘুম তো আসেনি, তাই ভাবলাম বসা যাক ডেজার্ট নিয়ে। আর রাত্রেবেলায় আইসক্রিম আর আম একদম জমে যাবে। যদিও রাত্রেবেলায় আইসক্রিম খাওয়া অতটা ঠিক না, তবে এখানে রাত্রে ছাড়া আর অন্য কোনো সময়ে খাওয়াও হয় না, যার জন্য আম কেটে নিয়েছিলাম। আর আমগুলো যে কি ভয়ানক মিষ্টি তা বলে বোঝাতে পারবো না। এখন এখানকার আমগুলো বেশ ভালো আসছে। আর এরপর এর মধ্যে দিয়ে দেব আইসক্রিমগুলোকে। রাতের বেলায় টিভিতে একটা ওয়েব সিরিজ চালিয়েছি, দ্য আমব্রেলা একাডেমি। বেশ ইন্টারেস্টিং, কিন্তু একটার পর একটা এপিসোড যে চোখের সামনে কিভাবে শেষ হয়ে যাচ্ছে বুঝতেও পারছি না। এটা কোনো বড় কথাই না, ওর থেকে টাইম এরকম হয় জানো। সব থেকে ইম্পর্টেন্ট যেটা থাকে সেটা জানেন তো কি হয়, যখনই আমি ভাবি যে এটা একদম সব থেকে পারফেক্ট সময় ভিডিও নেওয়ার, তখন আমি ফোনটা তো ধরে থাকি তার দিকেই, তবে ভিডিওর বাটনটা অন করতে ভুলে যাই। তারপরে যখন চেক করতে যাই তখন তো দেখি এ বাবা, এ তো ভিডিওই হয়নি। আজকেও সেম, যখন প্রথমবার আইসক্রিমটা দেওয়া হলো তখন আমি ভিডিও অন করতেই ভুলে গিয়েছিলাম। সে যাই হোক, কি সুন্দর লাগছে দেখুন দেখতে। নিচে হলুদ আমগুলো, আর ওপরে এটা ওই ওয়ালনাট ফ্লেভারের আইসক্রিম ছিল, বেশ টেস্টি খেতে। তাহলে চলুন এই ডেজার্ট খেতে খেতে বাকি যে এপিসোডগুলো আছে সেগুলো শেষ করে দিই। আজকে হয়তো রাত্রে ঘুমোতে ঘুমোতে বেশ দেরি হয়ে যাবে। এখন ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা তো বেজেই যায়। 12টা পড়লে কম হবে, 12টা 1টা। না হয়ে গেছে, তুমি ঢাকা দিয়ে দাও এটা। ঘড়িতে সময় রাত 12টা মতো, আর কিছুক্ষণের মধ্যে আমার জন্মদিনও শেষ। আর 10 মিনিট মতো আছে, তো এইবারের মতো তো জন্মদিন শেষ। চলুন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। যদি আমার ভ্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।